যারা সৌদি আরব যেতে আগ্রহী ভবিষ্যতে ওয়ার্ক পারমিট ভিসাতে, আপনাদের জন্য একটা বড় সুখবর আছে। অনেক বিপুল সংখ্যক জনশক্তি নিবে হচ্ছে সৌদি আরব। কী কাজের জন্য নিবে এবং এই যে নেয়ার প্রেক্ষাপটটা কী, আপনাদেরকে সবগুলো তথ্য দিচ্ছি। এবং এইটা কিন্তু আমার কথা না, এইটা হচ্ছে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের সম্মানিত রাষ্ট্রদূত, ওনার হচ্ছে কথা। আপনাদেরকে সোর্সটা দিচ্ছি, প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখবেন। যারা ভবিষ্যতে সৌদি আরব যেতে চাচ্ছেন বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আপনার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, যেটাতে আপনার অনেক উপকার আসবে বলে আমি বিশ্বাস করি। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। এটা একটা পত্রিকাতে আজকে পাবলিশড হয়েছেন, সরি, আপনারা নিজেরাও দেখে নিতে পারেন। আমি হচ্ছে প্রথমে নামটা বলে দিচ্ছি, দ্য ডেইলি ইত্তেফাক। ওনারা হচ্ছে এই নিউজটা পাবলিশ করছে, আপনাদেরকে আমি লিঙ্কটাও দিচ্ছি। দেখেন, বাংলাদেশের জন্য সুখবর, সৌদি আরবে নিতে চায় বহু শ্রমিক, এটা হচ্ছে টাইটেলটা। এখন এইটা কিন্তু আমি অনেক আগে থেকে আপনাদেরকে বলতেছিলাম। একদিন আমি ওইভাবে অফিসিয়ালি কোনো ডিক্লারেশন না পাওয়ার কারণে একদমই কনফিডেন্স নিয়ে বলতে পারতেছিলাম না। তো আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি যেগুলো আপনাদের হেল্প হবে। এই তো বেশ কিছুদিন আগেও আপনার সৌদি আরব যেটা ছিল লিমিটেড কোয়ান্টিটির ভিসা দিত, বাট আলহামদুলিল্লাহ ওনাদেরকে অনেক ধন্যবাদ সৌদি এম্বাসিকে। আমি জানি আমাদের একজন ক্ষুদ্র ইউটিউবের ভিডিও হয়তো না কখনোই দেখবে না, আই এম মোর দ্যান থ্যাঙ্কফুল টু এভরিওয়ান হু ইজ ওয়ার্কিং এট সৌদি এম্বাসি অ্যান্ড ঢাকা, আই মিন রয়্যাল সৌদি এম্বাসি অফ ঢাকা ইন বাংলাদেশ। তো আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। ওনারা কেন এত লোক নেবে আপনাদের প্রেক্ষাপট বলে দেন বলতেছি। যারা মাইগ্রেট হবেন, কোন কোন কাজের জন্য প্রস্তুতি নেবেন, যে ভাই এই কাজটা শিখলে আমার জন্য সৌদি আরবের ভবিষ্যৎ কি, আমি ভালো থাকতে পারবো কি না, বা স্যালারি রেঞ্জ কত হতে পারে, মোটামুটি ওভারঅল আলোচনা করে দিব। আপনি বাংলাদেশের যে কোনো একটা বৈধ লাইসেন্স দিয়ে দেশের বাইরে যান স্কিল ওয়ার্কার হিসেবে, হচ্ছে দক্ষ শ্রমিক হিসেবে, গিয়ে উপার্জন করেন, দেশে রেমিটেন্স পাঠান। আলহামদুলিল্লাহ আমাদের দেশের অর্থনীতির চাকা সচল হোক, আরও বেশি, এখনও সচল আছে আলহামদুলিল্লাহ, আরও বেগবান হোক, আমাদের দেশে রেমিটেন্স আসুক, এইটাই চাওয়া। আমার এই ভিডিও দেখে আপনার আমার অফিসে আসার কোনো দরকার নাই ভাই। আলহামদুলিল্লাহ আমার যেটা আছে আমি এটার জন্য অনেক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনি আপনার আত্মীয় স্বজন, মামা চাচা খালু, যার মাধ্যমে হোক দেশের বাইরে যান, আমার ভিডিওটা দেখেন। এই যে যারা দেখতেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই ভিডিও দেখে আমার কাছে আসার দরকার নাই ভাই, এটাকে মার্কেটিং পলিসির মধ্যে আমি নিতেছি না। আমি জাস্ট আপনাদেরকে অথেন্টিক কন্টেন্ট শেয়ার করতেছি, তথ্য দিচ্ছি, যাতে আপনাদের উপকারে আসলে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদেরকে বলতেছি কেন এত লোক সৌদি আরব নেবে, কয়েকটা রিজন আছে এবং আপনারাও এই তথ্যগুলো খোঁজখবর নিলে তথ্যটা পেয়ে যাবেন। দেখেন, সৌদি আরবে রাইট নাও 30 লক্ষ বাংলাদেশি বসবাস করে এবং কাজ করতেছে। এই ফিগারটা আমার মনে হয় আর একটু বেশি হতে পারে, প্লাস মাইনাস, কারণ কিছু সংখ্যক লোক হয়তো তাদের পেপারস আপডেটেড না। তো আমি ধরে নিলাম তর্কের স্বার্থে প্লাস মাইনাস 30 লক্ষ বাংলাদেশি এই মুহূর্তে সৌদি আরবে বসবাস করে। এবং দেশটির বৃহত্তম প্রবাসী গোষ্ঠী কিন্তু বাংলাদেশিরা, সৌদি সম্প্রদায়ের মধ্যে। আমি নিজেও যাচ্ছি 29শে মার্চ আমার ফ্লাইট। আমি ঈদটা এবার সৌদি আরবে করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি কবুল করেন, তা ওইখানে ঈদ করবো ইনশাল্লাহ। কেন সৌদি এত লোক নেবে সেই প্রেক্ষাপট দিচ্ছি। দেন আপনাদেরকে বলতেছি আমি কোন কোন স্কিলগুলো ডেভেলপ করলে আপনি সৌদি আরবে যাওয়ার জন্য মোটামুটি রেডি এবং যাওয়ার পরে মোটামুটি ভালো থাকবেন। আমি একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখেন, সৌদি আরবে 2034 সালে ওয়ার্ল্ড কাপ হবে, ফিফা ওয়ার্ল্ড কাপ 2034, সরি, এখন হচ্ছে 2025 সাল, আগামী 9 বছর। তো একটা ওয়ার্ল্ড কাপ অনেক বড় বিষয়, এবং কাতারের যে ওয়ার্ল্ড কাপ হয়েছে, কাতার থেকে সৌদি আরও ডেভেলপভাবে করবে। আপনারা অবগত আছেন যে কাতার একটা ফাইট চলে, স্নায়ুযুদ্ধ, হ্যাঁ, হালকা পাতলা, ভিতরে ভিতরে, এটা আমি ওইভাবে না বলি, তো একটু যুদ্ধ চলে। সৌদি আরব অনেক বড় দেশ কম্পারেটিভ টু কাতার, কাতার অর্থনীতি অনেক সমৃদ্ধশালী, বাট সৌদি কোনোভাবেই চাবে না যে কাতারের থেকে তার আয়োজন কোনো অংশে কম হোক, অ্যাটলিস্ট বেশি হোক। এটা কিন্তু সৌদিদের যারা আছেন যুবরাজ বা প্রধান যারা আছেন ওরা চাবে। সুতরাং তারা খুব ভালোভাবে দেশটাকে সাজাবে, এবং এই জন্য তাদেরকে শ্রমিক নিতে হবে, শ্রমিক লাগবে। 2034 সালে সৌদি আরবে ওয়ার্ল্ড কাপ আছে, তার আগে আরও কয়েকটা গেমস আছে। 2027 সালে হচ্ছে AFC এশিয়ান কাপ, এটা সৌদিতে হবে। 2029 সালে হচ্ছে এশিয়ান শীতকালীন গেমস, এইটাও সৌদি আরব হবে। এবং 2030 সালে ওয়ার্ল্ড এক্সপো হবে। কয়েকটা প্রোগ্রাম দেখেন, 34-এ ওয়ার্ল্ড কাপ, 27-এ AFC কাপ, এশিয়ান হচ্ছে 2029-এ, 2030-এ হচ্ছে ওয়ার্ল্ড এক্সপো। এই যে 4টা প্রোগ্রাম, এই 4টা কিন্তু মেগা প্রোগ্রাম। এই 4টার জন্য ওদের হিউজ লোকবল দরকার। ওয়ার্ল্ড কাপ হচ্ছে একদম বেস্ট প্রোগ্রাম, বাদ বাকিগুলো হচ্ছে এটার পরবর্তী অবস্থানে আছে। তো আমাদের যিনি সম্মানিত রাষ্ট্রদূত আছেন সৌদি এম্বাসির বাংলাদেশে নিযুক্ত স্যার আল দুহাইলান, উনি বলছেন যে নির্মাণ ব্যবসা শ্রমিকদের সাথে উচ্চ চাহিদা থাকবে। আমি আরেকবার বলি, নির্মাণ ব্যবসা শ্রমিকদের উচ্চ চাহিদা থাকবে। আমরা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছি, প্রতিদিন বাংলাদেশের জন্য 5 থেকে 7 হাজার ভিসা প্রসেস করছি। আমরা আরও বাংলাদেশের জায়গাতে ইচ্ছুক।
আজান দিচ্ছে, আমি একটু ব্রেক নিচ্ছি। আজানের বিরতি শেষ। আমি যেটা বলতেছিলাম, ওনাদের যথেষ্ট দক্ষ শ্রমিক লাগবে, বিশেষ করে কনস্ট্রাকশন, স্টেডিয়াম নির্মাণ, এবং এইখানে বাংলাদেশি শ্রমিকরা একটা অগ্রাধিকার পাবে। কেন পাবে সেটাও বলে দিচ্ছি। 2022 যখন কাতার ওয়ার্ল্ড কাপ হইলো, ফিফা ওয়ার্ল্ড কাপ, 22 না সরি 18তে মেবি, কাতার ওয়ার্ল্ড কাপ 2022 হয়েছে মেবি, আচ্ছা 2022 কাতার ওয়ার্ল্ড কাপে কিন্তু বাংলাদেশিরা অনেক কাজ করছে, বিশেষ করে স্টেডিয়ামে, মেট্রো রেলে হিউজ একটা অবদান আছে, এবং এইটা সৌদি আরব জানে। দ্যাটস ওয়াই তারা ইন্টারেস্টেড যে বাংলাদেশ থেকে এই অনেক কর্মী ফেরত আসছে কাতার থেকে। কাতার রিসেন্টলি কাজের অবস্থা তেমন ভালো না, মানে আহামরি শ্রমিকের চাহিদা নেই। বাংলাদেশি যারা কাতারে আছেন, কিছু কিছু সেক্টরের লোক ভালো আছেন, ম্যাক্সিমাম সেক্টরের লোকের কাজ নেই আসলে, অনেকে ব্যাক চলে আসতেছে। এই লোকগুলোকে সৌদি আরব চায়, যে যারা এই কাজগুলো করে আসছে ওনার অভিজ্ঞতা আছে, এই লোকগুলোকে সৌদি আরব নিতে চায়। সৌদি এম্বাসি অনেক ভালো একটা সুবিধা দিচ্ছে এখন। আগে যেখানে ধরেন 2-3 হাজার ভিসা প্রসেস করতো, এখন একদিনে তারা 5 থেকে 7 হাজার ভিসা দিচ্ছে, এবং ওনারা এটার কোয়ান্টিটি আরও বাড়ানোর মানে করছে, বলছে যে আমরা আরও বাড়িয়ে দিব। হয়তো বা খুব রিসেন্ট হইতে পারে যে ওনারা একদিন আলহামদুলিল্লাহ 8 থেকে 10 হাজার ভিসা দিচ্ছে। এটার একটা প্রমাণ আপনারা পাবেন তাসির ভিসা সেন্টার, যমুনা ভিসা রোডকে সকালবেলা গেলে দেখবেন যে একদিনে 5 থেকে 8 হাজার লোক ফিঙ্গারপ্রিন্ট দেয়। চিন্তার বাইরে কি পরিমাণ লোক ফিঙ্গার দিচ্ছে এবং সৌদিতে মাইগ্রেট হচ্ছে। আপনাদের প্রতি আমার কয়েকটা অনুরোধ থাকবে, অনুরোধ বলতেছি, পরামর্শ বলবো না, অনুরোধ বলে, আমি বয়সে অনেক ছোট, যারা সৌদি আরবিয়াতে যাবেন কয়েকটা পয়েন্ট ক্লিয়ার করুন বা খেয়াল করে যাবেন। ভিসাটা কোন কোম্পানির নামে ইস্যু হচ্ছে, আপনি কি কাজে যাচ্ছেন, কোন এজেন্সি আপনার ফ্লাইটটা দিচ্ছে, আপনি ডেলিগেট ফেস করছেন না ডেলিগেট ফেস ছাড়া, এবং আপনার ব্যক্তিগত যোগ্যতা বা দক্ষতাটা কি, এই পয়েন্টগুলো একটু ক্লিয়ার হয়ে যাবেন। কেন বলতেছে এই কথাটা, ব্যক্তিগত যোগ্যতা বলাতে কেউ আবার মাইন্ড করতে পারেন যে ভাই আমি তো হয়তো পড়াশোনা অতটা জানি না, আমি কি যাবো না? অবভিয়াসলি আপনি যাবেন, কিন্তু আপনি আপনার কাজটা বুঝতে পারেন। এখন এমন লোককে বলতেছে যে আপনাকে 5 স্টার হোটেলের ভিসা দিব, যিনি কখনোই ধরেন যে স্কুলের বারান্দায় যায় নাই বা পড়াশোনা করে নাই। আপনাকে আমি ছোট করতেছি না, আপনি অবশ্যই ভালো কাজ ডিজার্ভ করেন, বাট একটা 5 স্টার হোটেলে বা 3 স্টার হোটেলে আপনি যদি কথা বলতে না পারেন ইংরেজিতে, আপনাকে কীভাবে তারা জব দেয় বলেন? এখানে যে এজেন্সি বলছে সে মিথ্যা কথা বলতেছে, আপনাকে একদম ফ্র্যাঙ্কলি বলে দিলাম। ডেলিগেট করতে কি ইন্টারভিউ হয় ম্যাক্সিমাম কোম্পানির ক্ষেত্রে, যদি ভালো কোম্পানি হয়। আমি ধরে নিলাম ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে না, কিন্তু আপনাকে ভালো একটা কাজ দিবে, এজেন্সি বলতেছে। আপনার যদি ওই পরিমাণ যোগ্যতা না থাকে তাইলে আসলে সম্ভব না। একটা হোটেল ভিসার জন্য বা একটা রেস্টুরেন্ট বা 3 স্টার মানে আবাসিক হোটেলে কাজ দিতে হলে আপনাকে অ্যাটলিস্ট এসএসসি পাস জানা লাগবে, মানে পড়াশোনাটা জানতে হবে, বেসিক ইংরেজি জানতে হবে। দেখেন ভালো এজেন্সি বা ভালো কোম্পানি আপনাকে ইন্টারভিউ ছাড়া ভিসা দিবে না। এখানে মোটামুটি ধরে নেন ইন্টারভিউ হতে হবে। ইলেকট্রিশিয়ানে যাবেন, আপনি ইলেকট্রিশিয়ানের কাজ শিখেন। প্লাম্বিংয়ে যাবেন, প্লাম্বিংয়ের কাজটা শিখেন। মেশনে যাবেন, মেশনের কাজ শিখেন। স্টিল ফিক্সারে যাবেন, স্টিল ফিক্সারের কাজ শিখেন। কোথা থেকে শিখবেন? বাংলাদেশে অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে, বিশেষ করে টিটিসি আছে, সরকারি টিটিসি, মানে যেখানে গভর্নমেন্ট ইনভেস্ট করে রাখছে, আপনারা এখান থেকে ক্লাস করে ট্রেনিং শিখতে পারেন, বা ইলেকট্রিশিয়ানের লাইসেন্স কালেক্ট করেন। একটা আছে মডস, MAWTS, মিরপুরে, জার্মান কারিগরি ট্রেনিং সেন্টার। ACIP, সেইপের অধীনে অনেকগুলো প্রোগ্রাম গভর্নমেন্ট অফার করে। জার্মান কারিগরি ট্রেনিং সেন্টারে অনেকগুলো প্রোগ্রাম আছে, আপনারা এইখান থেকে ট্রেনিং করেন বা স্কিল ডেভেলপ করেন। কাজ করতেছেন কোনো একটা কোম্পানিতে 1 বছর 2 বছর জব করেন, করে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কালেক্ট করেন। কিপ নোট, আপনি উইদাউট এক্সপিরিয়েন্স বা সঠিক যোগ্যতা ছাড়া দেশের বাইরে গিয়ে আসলে সুবিধা করতে পারবেন না। সৌদি আরবে আমাদের জন্য হিউজ একটা অপরচুনিটি আছে। আগামী 9 বছর ধরেন, একদম ধরে নিলাম 25 থেকে 34 সাল, হয়তো ওয়ার্ল্ড কাপ আমি বাদ দিলাম, 33 সাল, এই লম্বা সময় সৌদি আরবের শ্রমবাজার বন্ধ হওয়ার সম্ভাবনা অলমোস্ট নাই বললেই চলে, যদি বড় ধরনের কোনো গোলযোগ বা গ্যাঞ্জাম না হয়। ওনাদের দক্ষ লোক লাগবে, আমাদের কাজ লাগবে, বা আমাদের দেশের বিপুল জনগোষ্ঠী দেশের বাইরে যাওয়ার জন্য ইন্টারেস্টেড, তারাও যেতে চায়। আপনারা যান। আপনাদের কাছে রিকোয়েস্ট হইল, বৈধ একটা এজেন্সির মাধ্যমে যান, বৈধ ভিসা নিয়ে ম্যান পাওয়ার হয়ে যান। ম্যান পাওয়ার না হয়ে গেলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন, বা বৈধ হয়ে যেতে পারবেন না, বা যাওয়ার পরে ওই দেশে যদি কাজ খুঁজে না পান বা কোনো প্রবলেম হয়, আপনার রেসপন্সিবিলিটি কে নিবে? সো সঠিক পথে বিদেশ যাবেন, যেটা বিএমইটির একটা প্রতিপাদ্য আছে যে দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে। আপনাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট থাকবে, সৌদি আরবে যথেষ্ট জনবল যাওয়ার এখনও হিউজ সময় পড়ে আছে। তাড়াহুড়া করে ভুলভাল ডিসিশন নিয়ে দেশের বাইরে মাইগ্রেট না হন। কফি শপ বা রেস্টুরেন্টের নামে যেন আপনি প্রতারণার শিকার না হন। আগে যাচাই বাছাই করেন যে ভিসাটা দিচ্ছে এটা কতটুকু অথেন্টিক। 2,000 রিয়াল 2,200 রিয়াল স্যালারিতে যারা বলে মানে গেলেই ভিসা মানে কাজ, 5 স্টার 3 স্টার হোটেল উইদাউট ইন্টারভিউ, এগুলোতে ঝামেলা আছে। ভাই একটু খোঁজখবর নিয়ে দেখেন। যদি ভালো কোনো কোম্পানি হয়, ডিরেক্ট কোম্পানি সৌদি আরবের, 800 রিয়াল অ্যারাউন্ড স্যালারি, 1,1200, ম্যাক্সিমাম স্যালারি 1200 রিয়াল, তাও টেকনিক্যাল ট্রেডের। আমি এক্সাম্পল দিই, নেজমা পার্টনার্স, এলএনটি, আপনার আরও বড় বড় যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো স্যালারি দেখবেন 1,000 বা 800। হ্যাঁ, আপনার হোটেল বা রেস্টুরেন্টে 1200 বা 1400 হতে পারে, সেটা ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে, এবং ভালো কোম্পানির। যদি কোম্পানির নামে ভিসা না হয়, আপনাকে বলবে এখানে যাওয়ার পর আমি কাফালা করে দেবো ফুড ডেলিভারি, বিভিন্ন ইস্যু,
এগুলোতে অনেক ধরনের সমস্যা থাকে। আপনারা যাওয়ার আগে একটু যাচাই বাছাই করুন। আমি বলতেছি না সবাই খারাপ, অনেক ভালো এজেন্সি আছে। শুধু আপনি যাওয়ার পূর্বে একটু জেনে বুঝে যাবেন আপনি কোন ভিসায় যাচ্ছেন, কী কাজে যাচ্ছেন এবং গিয়ে এই কাজটা পাচ্ছেন কিনা, ভিসাটা কার নামে ইস্যু হচ্ছে। যদি এমন হয় যে ভাই ডেলিগেট করতে কি ইন্টারভিউ হয়েছে, ভিসা আরেক নামে ইস্যু হচ্ছে, এরকম যে একটা কেস হতে পারে, লাইক সাপরজি পালন যদি গত গ্রুপে এরকম হয়েছে, বাট গিয়ে কিন্তু ভালো আছে। যাওয়ার আগে আমার যেটা রিকোয়েস্ট, আপনি সব ধরনের খোঁজখবর নিয়ে জেনে বুঝে তারপরে মাইগ্রেট হন। যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।